আসলে সেই কিশোরগঞ্জ নিকলি থেকে আমরা এখন ইটনা মিঠাইন অষ্টগ্রাম সড়কে আছি। প্রচণ্ড গরম। এখান থেকে অষ্টগ্রাম প্রায় 17 কিলোমিটার এখনো আছে। তো আমরা আস্তে আস্তে সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে অনেক বীর মুজাহিদ আছে, সব মুরব্বী মানুষ। তারাও যে এই ভ্রমণে শরিক হয়েছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে 10 টাকা করে নেবে। দিকে অগ্রসর হচ্ছি। আমাদের ইজি বাইকটি খুব দ্রুত গতিতেই সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা এখন অষ্টগ্রাম যাইতে যে 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্টে অবস্থান করছি। প্রচণ্ড গরম, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন মিঠামইন 0 পয়েন্টে অবস্থান করছি। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা খাওয়ার জন্য অপেক্ষা করছি। অত্যন্ত গরমের ভিতরে মেহমানদেরকে ঠান্ডা খাওয়ানো হচ্ছে। আপনি খাওয়াচ্ছেন? দেন কই। না, আমি তো খাইছি। খাইছেন? ওই যে ওইটার ওই যে আসানা দেন। এই হবে সব খাইছি। খাইছে, সে খাইছে, আসানা দেন। ভ্রমণ না করলে ভ্রমণের মজা বোঝা যায় না। আমরা সকলেই এই 0 পয়েন্টে অবস্থান করছি। এই জায়গাটা খুব পরিষ্কার এবং অনেক সুন্দর। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি মানুষ বর্ষার সময় আসে অথবা পানির সময় আসে। এই সময় দেখতে অনেক ভালো লাগে শুনছি। চারিদিকে শুধু থই থই পানি আর পানি। এখন তো পানি নাই, যার কারণে সব জায়গায় হেঁটে বেড়ানো যায়। এটাই হলো সেই মিঠামইন 0 পয়েন্ট। এখানেই আমরা একটু ঘোরাঘুরি করছি প্রচণ্ড গরমের ভেতরে। বন্ধুরা, এই জায়গাটাই হলো সেই মিঠামইন 0 পয়েন্ট এবং অসাধারণ একটা স্থাপত্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে কিছু সময় অবস্থান করেছিলাম এবং আজকের দিনটা মনে হয়েছিল প্রচণ্ড গরম। তারপরেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটাই হলো আমাদের সেই 0 পয়েন্ট। অষ্টগ্রাম যেতে যে 0 পয়েন্টটা বাদে এই 0 পয়েন্টে আমরা এখন অবস্থান করছি। প্রচণ্ড গরম, যার কারণে আমরা এখানে একটু রেস্ট নেব। তারপরে আবার ভেবে দেখব সামনে এগোনো যায় কিনা। আসলে প্রচুর রোদ। আমার সাথে যারা আসছিলেন প্রায় 30 জন, এখন বর্তমান আমার হাতে আছে। এখন বর্তমান আমাদের সাথে আর মাত্র 5 জন আমরা আছি। এটাই হলো সেই ঐতিহাসিক 0 পয়েন্ট। এখান থেকে আরও প্রায় 15 কিলোমিটার দূরে হচ্ছে আপনার সেই আলপনা রোড। অনেক মুরব্বীরা আমাদের সাথে এসেছিল, কিন্তু তারা এত পথ হাঁটতে পারে নাই। তাই আমরা মোটামুটি কয়েকজন মানুষই 0 পয়েন্ট পর্যন্ত আসছিলাম সেই নিকলির কিশোরগঞ্জ হাওড় দিয়ে, মেঘনা নদী পাড়ি দিয়ে। তো অনেক দর্শনীয় জায়গা। এখানে যদি কোনো মানুষ আসে তো আলহামদুলিল্লাহ তাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে আমার মনে হয়। জিরো পয়েন্ট থেকে সেই অষ্টগ্রাম যাইতে যে 0 পয়েন্ট প্রথমে বাদে রাষ্ট্রপতির বাড়ি থেকে, সেখান থেকে আবার ঘুরতে ঘুরতে আমাদের সেই নিকলি মির্জাপুর মাহফিলে আবার যোগদান করব আসরের একদিন ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। অনেক পথ হাঁটছি। অনেকখানি বেলা হয়ে গেছে, যার কারণে দুপুরের খানাটা এখনো আমাদের হয় নাই। এই জন্য আমরা একটু মিঠামইন বাজারের ভিতরে হোটেলের দিকে যাচ্ছি।
তো মিঠামইন আসলাম, মিঠামইনের খাবার যদি খেয়ে না যেতে পারি তাহলে কেমন হয়ে যায়, এই জন্য আমরা একটা অটোরিকশাতে হোটেলের দিকে অগ্রসর হচ্ছি। অবশেষে মিঠামইন থেকে 0 পয়েন্ট থেকে মিঠামইন বাজার, রাষ্ট্রপতির বাসা, বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আমরা এখন আমাদের গন্তব্যস্থল কিশোরগঞ্জ নিকলির মির্জাপুর মাহফিলে যোগদান করব ইনশাআল্লাহ। বর্তমান স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা প্রস্তাবিত ক্যান্টনমেন্ট। আমার মনে হচ্ছে এখনও এখানকার কার্যক্রম শুরু হয় নাই। অনেক টাকা খরচ করে এই জায়গাগুলো তৈরি করা। ইটনা মিঠামইন নিকলি উপজেলা নিয়ে এই হাওড় অবস্থিত। এই হাওড় যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন মনে হয় মহাসমুদ্রের মতো। আমরা এখন এই হাওড়ের মধ্যবর্তী স্থান দিয়েই মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বর্তমান অবস্থান করছি হাওড়ের মধ্যবর্তী যে একটা নদী বয়ে গেছে, মেঘনা নদী, সেই নদীতেই এখন আমরা আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ নিদর্শন, এটা প্রশংসা করে শেষ করা যায় না। অনেক সুন্দর একটা ভিউ, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই হাওড় পরিদর্শন করার জন্য পর্যটকরা ঘুরতে আসেন। তাদের থাকার জন্য ব্যবস্থা আছে। 1 দিন 2 দিন 3 দিন যেভাবেই আপনারা এখানে ঘুরতে চান ঘুরতে পারবেন। তবে নিজেদের নিরাপত্তার কথাটাও মাথায় রাখতে হবে। এখানে অনেক ভালো ভালো হোটেল পাওয়া যায় রাত যাপনের জন্য, এবং ঘোরার জন্যও ট্রলার, লঞ্চ, স্টিমার এগুলোও পাওয়া যায়। তবে আপনারা যখন ট্রলারগুলো ভাড়া করবেন অবশ্যই তাদের সাথে চুক্তি করে নেবেন। কত সময়ের জন্য ট্রলার ভাড়া করছেন, কোথায় কোথায় নিয়ে যাবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অবস্থিত একটি হাওড়, এই নিকলির হাওড়। এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে, যেখান থেকে হাওড়টির উৎপত্তি হয়েছে। নিকলি ছাড়াও এই হাওড়ের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। এটি রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। ঢাকার সাথে সহজ সড়ক ও রেল যোগাযোগ এই হাওড়ের পর্যটন বৃদ্ধির অন্যতম কারণ। নিকলিতে একাধিক আবাসিক হোটেল গড়ে ওঠায় পর্যটকরা এখন একাধিক দিন হাওড় ভ্রমণের সুবিধা পাচ্ছে। বর্ষায় এই হাওড় যখন পানি দ্বারা পূর্ণ হয় তখন ব্যাপক হারে পর্যটক বৃদ্ধি পায়, কেননা এই সময় এই হাওড়ের রূপই পাল্টে যায়।
তাই আপনি যদি অবসর সময়টা বেড়াইতে যেতে চান অথবা ঘুরতে যেতে চান, তাহলে এই নিকলির হাওড় পরিদর্শন করতে পারেন। এই নিকলির হাওড়ে আপনি ভ্রমণ করতে পারেন, কেননা নিকলির হাওড়ে আসলে আপনার মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে। সারাদিন সফর শেষে অবশেষে আমরা মির্জাপুর নায়েবে রসুলের দরবার শরীফে প্রায় চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে চলে যাব। তো আলহামদুলিল্লাহ, আমরা আবার যদি কখনো কোনো নতুন ভিডিও পাই, তবে অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমাদের ভ্রমণটা শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার শুরু হবে। সূর্য ডোবা ডোবা ভাব, চারিদিকে অন্ধকার। অবশেষে আমরা আমাদের সেই মির্জাপুর নিকলির নায়েবে রসুলের দরবার শরীফের যে গেট, এই গেটে প্রায় আমরা চলে আসছি। ওই সামনে দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ঘাটে। আমরা এখন নৌকাটা পার হয়ে আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের ভ্রমণ এখানেই শেষ হলো, কেননা আমরা আমাদের নায়েবে রসুলের দরবার শরীফে চলে আসছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও পাইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই অপেক্ষাতেই থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।